এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন পর্যন্ত পানিবন্দী থাকে, অর্থাৎ বৃষ্টি হলেই 2 এবং এই 4-এর সংযোগস্থল, বিশেষ করে 4-এর আমরা পিরোজপুর পৌরসভার একটি সরফন বাড়ি নামে একটি ঐতিহ্যবাহী সনাতনী বাড়ি রয়েছে, যেটা প্রায় 100 বিঘা জমি নিয়ে এই বাড়িটি এবং সৎসঙ্গ মন্দির রয়েছে। এবং তার পাশে আমরা শিকদার বাড়ি যেটাকে বলি, সেটিও একটি ঐতিহ্যবাহী বাড়ি এখানে 4 নম্বর 2 নম্বর ওয়ার্ডে। এই টোটাল এলাকাটি পানিবন্দী থাকে। এই পানিবন্দী আজকে কয়েকদিন পর্যন্ত এই অঞ্চল আমরা ঘুরে দেখেছি, আপনারা দেখেছেন। সকল এলাকাটি ডেঙ্গু প্রযোজনের একটি বৃহত্তর ক্ষেত্র বলে আমার কাছে মনে হয়েছে। আমরা বলেছি নিজের আঙিনা নিজে আমরা পরিষ্কার করব। সেই পরিষ্কারের অংশ হিসেবে 2 ওয়ার্ডের জনসাধারণের সাথে আমরা কথা বলেছি, তারা আজকেই একসাথে বসবে কিভাবে স্বল্প খরচে এখান থেকে পানিবন্দী থেকে মুক্ত করা যায় এবং পৌরসভাকে ইনভলভ করে ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা যায়। সেই বিষয়ে সরকারের অংশ হিসেবে আমি জনগণকে যেমন ওয়াদা দিয়েছি, আমি এই এলাকার সকল মানুষকে বলবো, আপনারা দয়া করে আজকে দিনের মধ্যে বসবেন। আপনারা যে সহায়তা চান সেই সহায়তা করা হবে, কিন্তু এই জায়গা ছাড়তে হবে। আমরা জায়গা বিক্রি করার পর দেখা গেছে যে আমি যতটুকু ক্রয় করেছি সমস্ত অঞ্চলটুকু আমি দেওয়াল দিয়েছি, তাহলে ড্রেনটা হবে। এখন পানিবন্দী আপনাকেই থাকতে হবে। যদি সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলতে না পারি, তাহলে এ থেকে উত্তরণ করা সম্ভব। আমি এই 2 এবং 4 এবং আমাদের একটা খাল রয়েছে, ঐতিহ্যবাহী খাল। আপনারা দেখবেন 1 বিঘা পানি আছে, তাহলে নামবে কোথায়? আমরা আশা করছি এই সিজনেই, একটু শুকনো সিজনে, আমরা এই সরকারের খাল খনন কর্মসূচির আওতায় ইতিমধ্যে এই খালটি দেওয়া হয়েছে। আমি আশা করছি এলজিডি থেকে এটি পাস হয়ে যাবে এবং এটি আমরা খনন করব।